এটি হচ্ছে মোটরের যে তার, সেই তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আ পাইপ পড়ে রয়েছে, তারের যে পাইপ, সেই পাইপ পড়ে রয়েছে। এটা হচ্ছে এই যে মোটর, এই মোটরের যে তার, সেই তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মোটরের যে সাবমার্সিবল মোটর, সেই সাবমার্সিবল মোটরের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত এই হাউজিংয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন হাউজিং কর্তৃপক্ষ। এ সময় তারা কিন্তু আ ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালগুলো ভেঙে দিয়েছে, ইটগুলো ভেঙে দিয়ে গেছে, ওয়াল ভেঙে দিয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু সরেজমিনে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপন-নীর নামে একটি সাইনবোর্ড সাঁটানো রয়েছে। কিছু সংখ্যক ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রয় হবে। জমির পরিমাণ ৩৪% ২০ কাঠা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাতের আঁধারে দুর্বৃত্তরা কিন্তু এই হাউজিং কর্তৃপক্ষর অনুপস্থিতিতে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে তারা কিন্তু এই যে দেয়ালগুলো ভাঙচুর করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়াল, এই দেয়ালগুলো কিন্তু রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই এলাকার এই হাউজিংগুলো নিয়ে ঝামেলা চলে আসছিল। এখানে একসময় কৃষি জমি ছিল এবং জলাশয় ছিল। সেইসব জলাশয় ভরাট করে এই হাউজিং বানানো হচ্ছে এবং এই হাউজিং বানানোকে কেন্দ্র করেই কিন্তু এই হামলার সূত্রপাত। মাঝে মাঝেই কিন্তু এখানে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমরা এর আগেও খবর পেয়েছি এবং এখানে এসে নিউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আঁধারে কিন্তু এই দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মোটরের যে তার, সেই মোটরের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এতে করে এই হাউজিং কর্তৃপক্ষর যে পানি সরবরাহ, সেটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পানি তুলতে পারছে না তারা এবং তারা কিন্তু এখন বর্তমানে পানির অভাবে রয়েছে, পানি না খেতে পেরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এই এলাকা। এইটি হচ্ছে সাভারের মধুমতি মডেল টাউন যেটি রয়েছে নিষিদ্ধ, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে যে মধুমতি মডেল টাউন। ঠিক তার পাশেই মধুমতি মডেল টাউনের মতোই জলাশয় ভরাট করে এইসব হাউজিং তৈরি করছে একাধিক গ্রুপ। তাদের মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মাঝেই এই ধরনের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে এই হাউজিংয়ের যিনি দায়িত্বে রয়েছেন নূর মোহাম্মদ, তাকে কিন্তু চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের কারণে তিনি কিন্তু বর্তমানে পলাতক রয়েছেন এবং সেই সুযোগে অপর একটি পক্ষ কিন্তু রাতের আঁধারে এইসব হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং এই যে মোটরের তার কেটে নিয়ে গেছে। এক পর্যায়ে যখন এখানকার নিরাপত্তা কর্মীরা বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা এসে জিজ্ঞাসা করলে কারা এই ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু এই দুর্বৃত্তরা চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘোরা হয়েছে। এটা হচ্ছে ঢাকার যে মহাসড়কের পাশেই বিলামালিয়া মৌজায় পড়েছে এবং এটি মধুমতি মডেল টাউনের কাছে। সরকারের যে নিষিদ্ধ জোন, সেই নিষিদ্ধ জোনের উপর এই রাতের আঁধারে এইসব বালু ভরাট করে একাধিক গ্রুপ এখানে হাউজিং এবং ঘরবাড়ি নির্মাণের পরিকল্পনা করছে, যদিও এসবের কোনো অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রয়সূত্রে জমির মালিক আশিক রহমান গং। এরকম একাধিক ভিন্ন ভিন্ন নামে কিন্তু এই করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়ক থেকে নেমে এসেছে সরু রাস্তা দিয়ে দীর্ঘ সময়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গায় জায়গায় একাধিক সাইনবোর্ড রয়েছে। এইসব জমি বিক্রি করছে একাধিক গ্রুপ। এখানে দেখছেন আল খিদমা টাওয়ার তারা যে ফ্ল্যাট নির্মাণ করবে সেই ফ্ল্যাটের নমুনা দেওয়া হয়েছে, ড্রয়িং। এখানে প্রত্যেকটি প্লটেই কিন্তু সাইনবোর্ড রয়েছে এবং প্রত্যেকটি প্লটে কিন্তু যৌথ মালিকানায় 1 থেকে 20-30 জন করে সদস্য, তারা এগুলো কিন্তু কাটছে। যে দেখতে পাচ্ছেন আপনারা যে রাতের আধারে এগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই যে বিলামালিয়া মৌজা, জমির পরিমাণ 850%, মানে 8.5 এখানে ডাক্তার উম্মে আজিজ, নাসিমা খন্দকার, মোহাম্মদ কায়ুম খান, মোহাম্মদ সবুর, স্বামী মেজর মোহাম্মদ নুরুল ইসলাম। যে সাইনবোর্ডটি রয়েছিল দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি আরও একটু ভিতরে দেখাই,
রাতে রাতে কিন্তু এইসব জায়গা ভরাট করা হচ্ছে। এই যে সরকারি যে জলাশয় এবং ব্যক্তি মালিকানা যে জলাধার, সেই জলাধারগুলো কিন্তু এইভাবে, এই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নিষিদ্ধ মধুমতি মডেল টাউন। আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে এই যে বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে এবং মিটার রয়েছে। দেখেন, পল্লী বিদ্যুতের যে নিয়ম রয়েছে, কোনো বাড়ি ঘর না থাকলে সেখানে মিটার দেওয়া যায় না, অথচ তারা উন্মুক্ত স্থানে কিন্তু এই মিটারগুলো দিয়েছেন। এখানেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এক ধরনের স্বেচ্ছাচারিতা এবং গাফিলতির প্রমাণ মিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণালী গ্রিন ওড সাংবাদিক আবাসন প্রকল্প ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কর্তৃক পরিচালিত। এখানে সাইনবোর্ড লাগানো হয়েছে স্বর্ণালী গ্রিন ওড। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বায়না সূত্রে জমির মালিক সম্প্রীতি টাওয়ার, এই যে এইসব সাইনবোর্ড কিন্তু ভেঙে ফেলা হয়েছে রাতের আধারে, এবং এখানে যে আরও সাইনবোর্ড রয়েছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা। দর্শক, আপনারা দেখছেন এই হচ্ছে ঢাকার যে মহাসড়ক। এই যে উন্মুক্তভাবে মহাসড়কের পাশে ময়লা ফেলা হচ্ছে। যদিও এখানে রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে ময়লা ফেলা নিষেধ সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে দিনে রাতে সমানে এইসব এই যে ময়লা ফেলে এই জলাশয়গুলো, এই কৃষি জমিগুলো ধ্বংস করা হচ্ছে, ভরাট করে ফেলা হচ্ছে। প্রাথমিকভাবে ময়লা ফেলে তার উপরে এই যে বালু ফেলে এই যে জলাশয় ভরাট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় যে মহাসড়কের সংলগ্ন এই যে ভাঙা ব্রিজ এলাকা বলে এটাকে। এই যে এইসব এই যে জলাধার আপনারা দেখতে পাচ্ছেন, যে জলাধার রয়েছে, এই যে বাঁশ দিয়ে সীমানা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে ভরাটের অপেক্ষায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে এক সময় এখানে অনেক মাছ পাওয়া যেত, সেগুলো কিন্তু এই যে বালি ফেলে ভরাট করা হচ্ছে। সামনে এই মধুমতি মডেল টাউন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক মধুমতি মডেল টাউন নিষিদ্ধ, সরকারের সর্বোচ্চ আদালত থেকে এটি নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও কিন্তু সেই মধুমতি মডেল টাউন অক্ষত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। জানা গেছে যে সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সরকারি বেসরকারি বড় বড় যারা প্রভাবশালী লোকজন রয়েছে, তাদের এই হাউজিং প্লট রয়েছে সেখানে। আপনাদেরকে যদি এখানে একটি দেখাই, এই যে স্নেহালয় ফ্ল্যাটের জমি শেয়ার বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটি জমি বিক্রি করে একটি পক্ষ, পরবর্তীতে আরেকটি পক্ষ কিন্তু এসে সেই সব সাইনবোর্ড ভেঙে ফেলে দেয় এবং তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।